নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোট ছোট নতুন আলু দিয়ে ডিমের কারি। তাহলে এবার শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ছোট নতুন আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এর সাথে কয়েকটি ডিমও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের গাগুলো হালকা করে চিড়ে নিলাম। আলু আর ডিমের গায়ে হালকা করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এবার কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে ডিম আর আলুটাকে ভেজে নেব। প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। এবার 2 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। অল্প নেড়েচেড়ে নেওয়ার পর হাফ টমেটো কুচুনো দিয়ে দেব। এবার হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 3 চামচের মতো ফ্রেশ টক দই দিলাম। আপনারা খেয়াল রাখবেন যে দইটা যেন বেশি টক না হয়। আমি 1 গ্লাসের মতো গরম জল ফুটিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম। গরম জলটা দিলে সেদ্ধ আলুর টেস্টটা ভালো আসে। এবার এর মধ্যে আলু আর ডিমটা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়ে আসে। ঝোলটা ঘন হয়ে এসেছে, এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এরপর ওপর দিয়ে অল্প কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। ছোট ছোট নতুন আলু দিয়ে ডিমের কারি তৈরি হয়ে গেছে।
আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।